বাংলাদেশের ভিতরে তো সকল আইনই কাজ করে, কিন্তু বাংলাদেশের বাইরেও একটা আইন কাজ করে, যেটার নাম হচ্ছে দণ্ডবিধি আইন। ধরেন কোনো বাংলাদেশের নাগরিক বিদেশকে বাংলাদেশের বিরুদ্ধে গুপ্তচর ভিত্তি করলো, গুপ্তচর, ঠিক আছে? এটা একটা গুরুতর অপরাধ, যা দণ্ডবিধি আইনের সেকশন 121-এ উল্লেখ আছে। এই ধারা বলে এই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হবে বা যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। আবার চুরি করলে দণ্ডবিধি আইনের সেকশন 379 অনুযায়ী শাস্তি দেওয়া হয়। এটা বলে চোরকে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড বা জরিমানা দেওয়া হবে। আবার যদি কেউ কাউকে হত্যা করে বা ধরেন হত্যাই করছে, তাহলে সেকশন 2 দণ্ডবিধি আইন সেকশন 2 অনুযায়ী তাকে ফাঁসি দেওয়া হবে। এবার প্রশ্ন আসে, যদি কেউ বাংলাদেশের বাইরে অপরাধ করে তাহলে কি তাকে শাস্তি দেওয়া যায়? দণ্ডবিধি আইনের সেকশন 4 বলে যে বাংলাদেশের বাইরে সংগঠিত অপরাধের জন্যও শাস্তি দেওয়া যায়, যদি তা বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। ধরেন একজন বাংলাদেশী, ধরেন আপনি বা আমি, বা ধরেন বাংলাদেশের কোনো একজন কেউ, ঠিক আছে, বিদেশে গেল। বিদেশ যাওয়ার পরে সে বাংলাদেশের সরকারি ডকুমেন্ট চুরি করলো এবং তা বিদেশের একটা সংস্থার কাছে বিক্রি করে দিল। এটি বাংলাদেশের জাতীয় সুরক্ষাকে ক্ষতিগ্রস্ত করে। এক্ষেত্রে দণ্ডবিধি আইনের সেকশন 121 এবং সেকশন 4 অনুযায়ী তাকে শাস্তি দেওয়া হবে। এটি দেখায় যে দণ্ডবিধি আইন শুধু বাংলাদেশের ভেতরেই সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের বাইরেও কাজ করে, যদি অপরাধটি বাংলাদেশের স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে। দণ্ডবিধি আইন অন্যান্য আইনের সাথে সহাবস্থান করে। এটা নিশ্চিত করে যে কোনো আইনের সাথে এর কোনো বিরোধ নেই। যেমন যদি কোনো ব্যক্তি চুরি করে, তাহলে দণ্ডবিধি আইনের শাস্তি ছাড়াও অন্য আইনের শাস্তিও প্রযোজ্য হতে পারে। এটা কিভাবে সম্ভব? দণ্ডবিধি আইন কি তাহলে চুরির ক্ষেত্রে শাস্তি দেয় না? চুরির ক্ষেত্রে দণ্ডবিধি আইনের সেকশন 379 অনুযায়ী শাস্তি দেওয়া হয়, কিন্তু যদি চুরিটি কোনো বিশেষ আইনের আওতায় পড়ে তাহলে সেই আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়। ধরেন কোনো ব্যক্তি একটা ব্যাংক থেকে টাকা চুরি করলো, এটি চুরি, যা দণ্ডবিধি আইনের 379 এর আওতায় পড়ে। কিন্তু যদি এই চুরি করা টাকা ব্যাংকের সরকারি ফান্ড হয়, তাহলে এটি কোম্পানি আইন 1991 এর আওতায় পড়বে এবং সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে, যা আরো কঠোর হতে পারে। আবার যদি কোনো ব্যক্তি একটি সরকারি অফিসে ঢুকে কোনো গোপন ডকুমেন্ট চুরি করে, তাহলে এটি শুধু চুরি নয়, এটি সরকারি গোপনীয়তা আইন 1923 এর আওতায় পড়বে। এক্ষেত্রে সরকারি গোপনীয়তা আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে, যা দণ্ডবিধি আইনের চেয়ে আরো কঠোর হতে পারে। এভাবে দণ্ডবিধি আইন অন্যান্য আইনের সাথে সহাবস্থান করে। এটা নিশ্চিত করে যে কোনো অপরাধ, কোনো বিশেষ অপরাধের জন্য সঠিক আইন অনুযায়ী শাস্তি দেওয়া হচ্ছে কিনা। আরো আইন সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে ফলো দিয়ে রাখতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।